বাংলাদেশে বেশ কিছু সমস্যা খুব জটিল এবং পুরাতন ক্রনিক সমস্যা যেটাকে আমরা বলতে পারি, সেটা হলো যে বাংলাদেশে দুর্নীতি খুবই র্যাম্প্যান্ট, অর্থাৎ বেপরোয়াভাবে দুর্নীতি চলছে। এটা একটা সমস্যা। সেই সাথে সমস্যা হলো বাংলাদেশের মানুষ সেই প্রাচীন যুগ থেকে যতটুকু ইতিহাস জানা যায়, সঠিক যে জ্ঞানের চর্চা সেই চর্চাটা হয় না। তো এই বাংলাদেশি মানুষ যাতে জ্ঞানের চর্চা করতে পারে, সেই জন্য বাংলাদেশে অনেকগুলো সংগঠন হয়েছিল, যার মধ্যে সংগঠন এবং কিছু ব্যক্তি এগুলোর সাথে অনেক অবদান রেখেছেন। বাঙালির সমাজকে, বাঙালির বিশেষ করে মুসলিম জাগরণ ঘটাতে নবাব আব্দুল লতিফ অনেকটা অবদান রেখেছেন, সৈয়দ আমির আলী অবদান রেখেছেন। তো আমরা আজকে সেটা নিয়ে আলোচনা করব, যে এখন আমরা আলোচনা করব সৈয়দ আমির আলী বাঙালি মুসলমানদের নবজাগরণে কি কি ভূমিকা পালন করেছেন সেটা নিয়ে আমরা জানার চেষ্টা করব। তো সৈয়দ আমির আলীর জীবনকাল 1849 সাল থেকে 1928 খ্রিস্টাব্দ, 19 শতকের দ্বিতীয় অর্ধ। তো 1849 সাল বলতে 19 শতকের সেকেন্ড হাফ। বাংলার মুসলমান সমাজের ত্রাণকর্তা রূপে নবাব আব্দুল লতিফের ন্যায় আর একজন মুসলিম মনীষীর আবির্ভাব ঘটে। তিনি আর কেউ নন, সৈয়দ আমির আলী। তো ভারতীয় মুসলমানদের রাজনৈতিক পুনর্জাগরণ, অর্থাৎ রাজনীতিতে ভারতীয় মুসলমানদেরকে যাতে পুনর্জাগরিত করা যায়, জ্ঞান বিজ্ঞানে চর্চায় জাগরিত করা যায়, এবং সংস্কৃতির পুনর্জন্মের ক্ষেত্রে সৈয়দ আমির আলী অমূল্য অবদান রেখে গেছেন বাঙালি মুসলমানদের আত্মিক মানসিক উন্নয়নের ক্ষেত্রে, চারিত্রিক উন্নয়নের ক্ষেত্রে। যেহেতু আজকে আমরা বাংলাদেশের দুইটা সমস্যা হলো যে পড়াশোনার সমস্যা, আর হলো জ্ঞান চর্চার সমস্যা এবং দুর্নীতির সমস্যা, সেটা নিয়ে প্রাচীন বাংলাদেশের ইতিহাস, মধ্য বাংলাদেশের ইতিহাস এবং সমসাময়িক বাংলাদেশ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো সৈয়দ আমির আলীর যদি পরিচয় জানি, তার জন্ম হয়েছিল 1849 সালের 8 এপ্রিল হুগলি, পশ্চিমবঙ্গের হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়া শহরে এক সম্ভ্রান্ত শিয়া পরিবারে জন্মগ্রহণ করেন। একটা জিনিস খেয়াল করুন, বাংলাদেশে যারা অধিকাংশ লোক আমরা সুন্নি মুসলমান, যারা শিয়া মুসলমান তারা কিন্তু ভয়ে আতঙ্কে অনেকটা তাদের পরিচয় লুকিয়ে রাখে। কিন্তু এই সৈয়দ আমির আলী শিয়া মুসলমান ছিল। সেবাদেও নবাব সিরাজউদ্দৌলা, যাকে আমরা বাংলা, বিহার, উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব বলি, তিনি নিজেও কিন্তু শিয়া মুসলমান ছিলেন। তো এই শিয়া পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। আর বাল্যকাল থেকেই তিনি ছিলেন অসাধারণ মেধাশক্তির অধিকারী সৈয়দ আমির আলী। 1867 সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। 1858-57 দিকে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, সেই সিপাহী মিউটিনি বা সিপাহী বিদ্রোহের সময়, তার 10 বছর প্রায় পরে। এবং 1868 সালে তিনি এমএ এবং বিএল ডিগ্রি লাভ করেন। 1873 সালে তিনি ইংল্যান্ডের লিংস বিশ্ববিদ্যালয় হতে ব্যারিস্টারি পাশ করেন। বিলাতে থাকাকালীন বা ইংল্যান্ডে থাকাকালীন তিনি দ্য ক্রিটিক্যাল এক্সামিনেশন অফ দি লাইফ অ্যান্ড টিচিং অফ মোহাম্মদ, অর্থাৎ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এবং তার শিক্ষার উপরে একটা সমালোচনামূলক পরীক্ষা নিয়ে একটা বই লেখেন, একটা গ্রন্থ তিনি রচনা করেন। 1873 সালে স্বদেশ অর্থাৎ বাংলাদেশ বা ভারতে প্রত্যাবর্তন করে তিনি কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন সৈয়দ আমির আলী। আচ্ছা, আইন ব্যবসা শুরু করার পরে কিছুদিনের মধ্যে তিনি মুসলিম আইনের একজন বিশেষজ্ঞ হিসেবে খ্যাতি লাভ করেন। কারণ তখন এই 1873 সালে বাঙালি মুসলমান বা ভারতবর্ষের মুসলমানরা কিন্তু লেখাপড়া ওই অর্থে করতো না, লেখাপড়া জানা লোকের সংখ্যা খুবই কম ছিল। এই জন্য তিনি খ্যাতি অর্জন করেন। এই সুবাদে শীঘ্রই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে আইনের অধ্যাপক হিসেবে নিযুক্ত হন। তাহলে সৈয়দ আমির আলী কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক ছিলেন। 1874 সালে তিনি বঙ্গীয় আইন পরিষদের এবং 1883 সালে তিনি কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য মনোনীত হন।
1890 সালে তিনি অবসর গ্রহণ করেন এবং বাকি জীবন ইংল্যান্ডে অতিবাহিত করেন। অনেকটা বেগম রোকেয়ার কথা মনে পড়ে গেল। বেগম রোকেয়ার জন্ম হলো বাংলাদেশে মিঠাপুকুরে পায়রাবন্দ গ্রামে, কিন্তু তার যে কাজকর্ম, স্কুল প্রতিষ্ঠা, সেগুলো কিন্তু করলেন কলকাতায়। একইভাবে সৈয়দ আমির আলী তার কিন্তু শেষ সময়টা ইংল্যান্ডে কাটালেন। তার মানে তিনিও এই দেশের মানুষের উন্নতি করতে চেয়েছিলেন সত্য, কিন্তু মানুষের উন্নতি করতে না পেরে হয়তোবা ব্যর্থ মনোরথে ভাঙ্গা মন নিয়ে তিনি ইংল্যান্ডে চলে যান। আর 1909 সালে তিনি ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের, খেয়াল করেন, ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলের সদস্য হলেন একজন ভারতবর্ষ বা বাংলাদেশের মানুষ, এবং 1928 সালে 3 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন। এই হলো সৈয়দ আমির আলী সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। এই সৈয়দ আমির আলী শুধু একজন যে শ্রেষ্ঠ আইনবিদ, আইন বিশেষজ্ঞ ছিলেন এমনটি নয়, তিনি ছিলেন একাধারে লেখক ছিলেন, দূরদর্শী চিন্তানায়ক বা স্টেটসম্যান ছিলেন, রাজনীতিবিদ ছিলেন, এবং রাজা রামমোহন রায়, সৈয়দ সারা নবাব আব্দুল লতিফের ন্যায় তিনি একজন সমাজ সংস্কারকও ছিলেন। সেই সাথে তার আবির্ভাব এমন এক সময় হয়েছিল যখন ভারতীয় মুসলমান সমাজ কি শিক্ষায় বলি আর কি রাজনীতিতে বলি উভয় ক্ষেত্রে ছিল অনগ্রসর।